সমস্ত পাপের থেকে আল্লাহ তাআলা ফেরত ক্ষমা করে আল্লাহ পাক কাছে আপনার কাছে বলতে থাকে এখন না আমাদের কাজ চাই না কেউ গুনাহ করেছে কেউ অপরাধ করেছে অপরাধ মার্জনা করে আপনি ক্ষমা করে দেওয়ার প্রস্তুত আছে ওরা ক্ষমা করে আর मेरे काम को क्षमा चाहिए आगे क्षमा चाहिए माफ चाहिए आजाद चाहिए अल्लाह की खुशी करते हैं अल्लाह के संतुष्ट करते हैं अल्लाह के राजी करते हैं जे तो अल्लाह के राजी करते तो अल्लाह का संतुष्टि है अल्लाह ताला ताकि का इज्जत को बढ़ाइए सम्मान को बढ़ाइए अल्लाह प्यारा है अल्लाह हाकिम है अल्लाह চাচ্ছে যে আমার বান্দারা পাপ করেছে আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব আমি মাফ করে দেব কয়েকজন পাপ করার পরে যখন বান্দা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায় বান্দা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে আরো কোনো পাপই করে না একবারে পরিষ্কার হয়ে যায় এই আমরা চেয়ে পাপ করতেছি অন্যায় করতেছি জুলুম করতেছি যাদের কারণে করে মায়ের আরাম করতেছি আমার মসজিদে চলে আসলে মন ভালো লাগবে দুনিয়াতে কথা কম হবে শয়তানি ইধার সেটা অনেকটাই কমে যাবে আমরা মসজিদে চলে আসি আল্লাহর নাম কাম করি আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের জন্য আজকে আল্লাহ পাকের দরবারে মাপ চাই ক্ষমা চাই নারাজ চাই পিতামাতার জন্য ক্ষমা চাবেন পিতামাতা আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে আপনার উপরে রাজি হয়ে যাবে আপনার দোয়ার জন্য আপনারা আমার পিতামাতা সব তাকিয়ে আছে বাংলার আমার ওয়ারিসরা আমার ছেলেরা আমার মেয়েরা আমার জন্য দোয়া করবে আর দোয়া করার কারণে আমার গুনাহ মাফ হয়ে যাবে আমার গুনাহ মাফ হয়ে যাবে তা আমি জান্নাত পেয়ে যাব এই জন্য আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করছেন এই জন্য আমরা আরেকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসবেন একটু হয়ে যাচ্ছে মঙ্গলবার আবার কিছু তালিম হচ্ছে বলবেন হযরত ঈসা আলাইহিস সালাম ভ্রমণে গিয়েছেন ভ্রমণে যেয়ে এত সুন্দর একটা পাথর দেখেছেন আর পাহাড়ের চতুর্পাশে করেছেন তো আল্লাহ পাক বলতে চান ঈসা তুমি এই পাথর দেখে এত আশ্চর্য হয়ে যাচ্ছ তুই পাহাড়ের উপর উঠে দেখে আরো আশ্চর্যজনক এক পাথর এত সুন্দর পাথর এত মনোহর পাথর মন আকৃষ্ট হয়ে গেছে তাহলে আল্লাহ তাআলা বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলছেন এই ঈসা তোমার হাতে লাঠি আছে না ওই লাঠি দিয়ে এটা বাড়ি মেরে দাও তুমি আরো কিছু দেখবে ঈসা আলাইহিস সালাম পাথরের মধ্যে এক বাড়ি মেরে দিল এক বাড়ি মারলে পাথর দুবাই হয়ে গেলে দেখা গেল যে ওই পাথরের মধ্যে এক ব্যক্তি নামাজ পড়তেছে খুব জয়ী হয়ে গেছে তো জিজ্ঞাসা করছেন নামাজ পড়ে আপনি এখানে কত বছর আছে আমি এই পাথরের মধ্যে 40 বছর ধরে আমি ইবাদত বন্দী করেছি তো ঈসা আলাইহিস সালাম বললেন তখন ওই ব্যক্তি বলছেন আমার এই ইবাদত বন্দী দেখে আমার বেলা দামি লোক মনে হচ্ছে বিরাট সম্মানিত আপনি মনে করতেছেন আমার চাইতে ওই দামি লোক আছে আমার থেকে সম্মানিত লোক আরো আছে কিন্তু তারা আবার খায় আর আপনি এতদিন কি খান আমার খাবারের প্রয়োজন হলে আমার সামনে জান্নাতের ফলমূল ছিল
40 বছর ধরে আমরা এইভাবেই খাই, আমি এইভাবেই খাইতেছি, খাওয়ার প্রতি আমার টেনশন হইতে হয় না, কোনো কষ্ট হয় না। এরকম জান্নাতের ফলগুলো আমার সামনে চলে আসে। তখন ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন, তখন বললেন যে আমার চেয়ে দামি মানুষ আছে। না, আপনার চেয়ে দামি মানুষ কেনা? ওই আখির জামানার নবীর উম্মত যদি এই নিসফে শাবান শোয়ারের রাতে 2 রাকাত নামাজ পড়ে, তো আমার এই 400 আর এই 40 বছরের চাইতে বেশি নাকি দাম। এটা আমাদের দাম কি দেখেছে? যে এই রাতের দাম কি, এই রাতের ইসলাম, এই রাতের বরকত, 2 রাকাত নামাজ পড়লে 40 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক আমাকে এই রাত্রে বেশি বেশি করে নামাজ বেশি বেশি করে যেখানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, নবীর পরে দুরূদ পড়তে হবে। হ্যাঁ, নফল না লাইলাতুল বরাত বলতে হবে, না বললেও হবে, কোনো সমস্যা নেই, উল্লেখ করতে হবে, আর উল্লেখ করলেও সমস্যা নেই। লাইলাতুল বরাত বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন, যারা ঈমানদার তারাই মাত্র জান্নাতে যাবে, তারাই বেহেশতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলা যায় ঘোষণা করে দাও যে যারা একমাত্র ঈমানদার তারাই বেহেশতে যাবে, তারাই জান্নাতে যাবে, তুমি ঘোষণা করে দাও। ঈমানদার হতে হবে নাকি? হ্যাঁ, ঈমানদার আমাদের হতে হবে, মুসলমান হতে হবে, একে অপরের কল্যাণে কাজ করতে হবে, একে অপরের আমাদের উপকার করতে হবে, ক্ষতি করার চেষ্টা করা যাবে না। একজন যদি আরেকজনের ক্ষতি করে তাহলে ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। অন্তর পরিষ্কার করতে হবে, মুতমাইন্না কুলুব তৈরি করতে হবে। কলবের মধ্যে কোনো প্রকারের গুরুত্ব থাকলে চলবে না, মুনাফিকি থাকলে চলবে না, অহংকার থাকলে চলবে না, ফ্রেশ অন্তর হতে হবে। আর আমি একজন সাধারণ মাটির মানুষ, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই যদি আল্লাহ পাক দাম না দেয়। আর আল্লাহ পাক যদি দাম দেয়, আর পৃথিবীর কেউ যদি কোনো দাম না দেয়, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক এই সূরার প্রথমে বলছেন, বলে যারা ঈমানদার তারা কামিয়াব হয়ে যাবে, তারা সফলতা পেয়ে যাবে। আর কামিয়াব করা হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাও কামিয়াব হবে যারা ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, ভক্তির সাথে নামাজ আদায় করে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী জান্নাতে যে তারপরে মেরাজ হয়েছে, আল্লাহ পাকের সাক্ষাৎ হয়েছে, আর আমাদের মেরাজ নামাজ পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। কোরআন পড়া মানে আল্লাহর কথা শোনা। নামাজ পড়তেছি মানে আল্লাহর সাথে কথা বলতেছি, এইরকম ঢেকের সাথে নামাজ পড়তে হবে। তাই কি আমাদের নামাজের ভুল হবে নাকি? ভুল হবে না, কিন্তু আমাদের কয় রাকাত পড়েছি, পুরুষরা পড়েছি, তাই আমাদের ভুলে থাকে, অর্থাৎ নামাজে আমাদের ভর্তি হচ্ছে না, আমাদের ভর্তি হচ্ছে না। যে আল্লাহ আমাকে দেখতেছে আমি কিভাবে নামাজ পড়তেছি। যদি আমরা ভয় ভীতির সাথে নামাজ পড়তাম, এই নামাজ আমার শেষ নামাজ,
আর নামাজ পড়া তুমি হবে কিনা আমি জানি না। এরকম আমি পুলিশের উপর করে দাঁড়িয়ে আছি, আমার পিছনে জাহান্নাম রয়েছে, আর বাম পাশে আমার আজরাইল রয়েছে, তখন ধান খরচ করে আমাদের জানায়। এরকম ভয় ভীতির সাথে যদি সুন্দর করে আমরা আদায় করি, তাইলে আপনি আমিও কামিয়াব হয়ে যাব, আমি আপনিও সফলতা পেয়ে যাব। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদেরকেও কামিয়াব করবেন। যে নামাজ আমাদের ধীরে সুস্থে নামাজ আদায় করতে হবে, শান্তি সুখে নামাজ পড়তে হবে। নামাজ পড়তেছেন এক সাহাবী নবীর আমলে নামাজ পড়তেছেন, তো সে নামাজ পড়েছে, নবীকে সালাম দিয়েছে, আল্লাহ নবী সালামের জবাব দিয়েছে, সালামের জবাব দিয়ে বলতেছে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়ে আসো। সাহাবী আবার নামাজ পড়তে গেছে, আবার নামাজ পড়ে এসে আবার সালাম দিয়েছে, এবারও আল্লাহ নবী বলতেছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যা তোমার নামাজ হয়ে গেছে, তুমি নামাজ পড়ে আসো। আবার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে আবার আল্লাহ নবীকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলতেছে, সালাম যখন দিয়েছেন, সালামের জবাব দিয়েছে, আল্লাহ নবী বলছে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যা তুমি নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয়ে গেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা হয়েছে? কয় তোমার রুকু সিজদা ঠিক হয়েছে, রুকু ধীরে স্থিরভাবে রুকু দিতে হবে, তারপরে একেবারে সোজা হয়ে দাঁড়াইতে হবে, তারপরে সেজদা যেতে হবে, সেজদা যেয়ে ধীরে স্থিরভাবে সেজদা দিতে হবে, তারপরে সেজদা থেকে সোজা হয়ে বসতে হবে, তারপরে আরেক সেজদা দিতে হবে। তুমি যেভাবে নামাজ পড়তেছো, যেভাবে রুকু করতেছো, তোমার রুকু হচ্ছে না, সেজদা হচ্ছে, এই জন্য তোমার নামাজ হচ্ছে। তাহলে আপনার নামাজ যদি আল্লাহ পাকের দরবারে নামাজ কামিয়াব করতে হয়, তাহলে নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, তারপর বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বলছে যারা বেয়াদব কথা বলবে না, ফাহিশ কথা বলবে না, অন্যায় কথা বলবে না, গুনার কথা বলবে না, পাপের কথা বলবে না, এই সমস্ত অশ্লীল কথাবার্তা এড়িয়ে চলবে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব করবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون, এবার বলছেন তারাও কামিয়াব হবে যারা সম্পদের যাকাত আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক কামিয়াব করে দেবেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবার বলছেন যারা তাদের ফুরুজকে কি করবে, হিফাজত করবে, যাদেরকে তাদের যৌবনকে যারা হেফাজত করবে, যৌবনকে যারা রক্ষা করবে, যারা অন্যায় কাজের ব্যবহার করবে না, তাদেরকে আল্লাহ পাক কামিয়াব করবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ওই একটা হচ্ছে কি, কয় তোমাদের রসনা, তোমাদের যে জিহ্বা রয়েছে, দুই চোয়ালের মাঝখানে যে ছোট একটা জিহ্বা রয়েছে, এই জিহ্বাকে তোমরা হেফাজত করবে। জিহ্বাকে হেফাজত করা মানে জিহ্বাকে কেউ শুনে দিয়েছে, শুনেছে রাজা বলছিল যে যখন জিহ্বা শুনে নিয়ে গেছে তার কাছে হেফাজত করতে হবে, জিহ্বাকে হেফাজত।
জীবনে চলে না নাকি এর কি হেফাজত করবে? অতি এই জিহ্বা দিয়ে ভালো ভালো কথাও বলা যায়, খারাপ খারাপ কথাও বলা যায়। ওই কোনো পাপের কথা বলবে না, অন্যায় কথা বলবে না, গোড়ার কথা বলবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন কথা বলবে তোমার পরে মানুষ সন্তুষ্ট থাকে, তোমার উপরে রাজি থাকে, এমন কথা বলবে তোমার কথা শুনে মানুষ তোমার থেকে দূরে চলে যায়, মানুষ তোমার উপরে নারাজ হয়ে যায়। এরকম কথা তুমি বলবে না। এর নামই হচ্ছে জিহ্বাকে হেফাজত করা। দেখেন না যে আপনি যদি একজনকে ভালো মন্দ খাওয়াই দিয়ে কর জীবনে খাইছিস, তাহলে আপনার মনটা কেমন লাগবে? মনে কত কষ্ট লাগবে? হ্যাঁ। আর যদি বলে যে ভাই ভালো ভালো খাওয়াই, যদি বলে কিছু খাওয়াতে পারলাম না, মনে কিছু করবেন না, আপনার করে দেবেন, তখন আপনার মনটা কেমন লাগবে? এরকম বলছেন জিহ্বাকে দিয়েছে আল্লাহ ভালো কথা বলা, মিষ্টি কথা বলা, জিকির আজকার করা, হাদিস কোরআন করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাক এই জিহ্বাকে দিয়েছে। আর জিহ্বাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতেছি। এই জিহ্বাকে তোরা হেফাজত করবে, বাবার কথা বলবে না, গুনাহ কথা বলবে না, কারোর মনে কষ্ট দেবে না, এমন কথা বলবে মানুষ তোমার উপরে রাজি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। আমি তুমি বলছি তোমার জন্য জান্নাতের জন্য আমি জিম্মা রাখবো। আর একটা জিনিস বলতে, আরে জিম্মাটা কি? যে সৌসকি ও যুগ্ম কাবি বলছে জিম্মাটা যদি একেবারে ছোট একটা বস্তু, কিন্তু এর অপরাধ খুব বড়। ছোট হলে কি হবে? আর কি সেই অপরাধটা অনেক। এই জন্য আল্লাহ বলছেন তোমরা জিহ্বাকে হেফাজত করবে, আমি তোমাদের জন্য জান্নাতের জন্য জান্নাতে যাইতে চান তো কিনা? জান্নাতে যাইতে চায় না। যেখানে জন্মে জন্মে মরণে মরণে যুগে যুগে মরণে সুমত নেই, যেখানে যৌবন শেষ হবে না, শুধু দিন দিন খালি শরীর স্বাস্থ্য ভালো হইতেই থাকবে, চেহারা ভালো হইতেই থাকবে, দাড়ি থাকবে না, দাঁত পড়বে না, চুল পাকবে না, সে চামড়া ঘুষাবে না। এরকম জান্নাতে যাইতে চায় নাকি না? খাওয়া দাওয়ার তো অভাব নেই নাকি? বস্তু রুটি ঘি খাওয়া, আবার খেজুর আনতে হয়, আজকে তো সে খাওয়ার দিন নাকি? সবাই বলা আজকাল তো মানে ভুলে গেছে, সবাই বলা কাউ খেয়াল পায় না। বলে ওই গোয়াল গোড়ার বাজারে এই সমারান্তির কমপক্ষে 15টা গরু জমা হয়েছে, সেই গোয়াল গোড়ায় একটা গরু জমা হয় না। মানুষ একেবারে ভুলে গেছে, মানে দেখিয়ে বুঝে গেছে, বিকেলবার কষ্ট করতে চায় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? ও কিছুটা বড় কমে গেছে, ও কিছু আসে না, রুটি তরকারি দেয় না, ওখানে রুটি করতে আসে। এই বস্তু রুটি ঘি নেওয়া জান্নাতের মধ্যে খাওয়ার তো কোনো অভাব না। এই জান্নাতের মধ্যে যাইতে চায় নাকি? সেগুলো যেতে চায় নাকি? জান্নাতে যাইতে চাইতে হলে আমাদের 1 নম্বরে মুমিন হতে হবে, 2 নম্বরে আমাদের সঠিকভাবে নামাজ আদায় করতে হবে, 3 নম্বরে আমাদের বেহুদা কথা আমাদের ছেড়ে দিতে হবে, 5 নম্বরে আমাদের যাকাত আদায় করতে হবে, 6 নম্বরে আমাদের যৌবনকে হেফাজত করতে হবে, আর إلا على أزواجهم وما ملكت أيمانهم। এই দুটা জিনিস আমরা যদি হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এর চেয়ে বড়
করে পাওয়ার আছে কি? হ্যাঁ, আমরা দুটো জিনিস পালন করবো। আল্লাহর নবীর দুটা জিনিস জিম্মাদার আছে, জাহান্নামে আর তোমরা যাইতে পারবে না। আমি তোমাদেরকে যেভাবে পারি তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাবো, আমি বেহেশতে নিয়ে যাবো। আল্লাহ নবী আর আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমরা যদি দুইটা জিনিস পালন করো, তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি কোরআন হাদিসের মধ্যে যা বলছি তা যদি মেনে চলো, আমাকে ভয় করে চলো, আর কি করবে? আর সঠিক কথা বলবে, হক কথা বলবে, সত্য কথা বলবে। এই দুটা কথা যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগার সব মাফ করে দেব। ইয়ার ভুল লাগুন ওই তোমাদের গুনাহ থাকবে, তোমাদের গুনাহ মাফ করে দেব। সে আল্লাহকে আমরা মানতে পারতেছি, সে আল্লাহকে আমরা চিনতে পারতেছি। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবে। কেউ একটা নেকি দেবে না, কেউ একটা সওয়াব দেবে না, বলবে যাও একটা সওয়াব তুমি নিয়ে আসো যে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। মায়ের কাছে যাবে, মা পরিচয় দেবে না, মা বলবে না না তুমি আমার সন্তান না। যে মা না খেয়ে খাওয়ায় নাকি, সন্তানের যদি একটু অসুখ হয়, একটু জ্বর হয়, একটু ঘুম লাগে, মায়ের খাওয়া দাওয়া খারাপ হয়ে যায়। সন্তান এত বড় হয়ে গেছে, মাস্টার্স পাস করেছে, এখনো যদি মা ওই সন্তানকে না দেখে তা পরেশান হয়ে যায়। ধরো চাকরি হয়েছে, ঢাকায় চলে গেছে, মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মার খাচ্ছে না, ওর কোনো কিছু ভালোই লাগছে। ঢাকায় গেছে তাই মা সহ্য করতে পারতেছে না, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে তো ছোট না, মাস্টার্স পাস করেছে, 25-26 বছর বয়স হয়ে গেছে, এখনো সন্তানের জন্য এত মায়ের মায়ের সেই মার কাছে যাবেন যে মা আমার একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি। সেই মা একটা নেকি দেবে না, মা সে পরিচয় দেবে না যে তুমি আমার সন্তান। ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যে ভাই কেউ যদি কিছু বলেন আপনি লাঠি সোটা নিয়ে বেরিয়ে চলে আসেন নাকি, এত বড় সাহস আমার ভাই এই কথা বলে, সে ভাইয়ের কাছে যাবেন, ভাই একটা নেকি দেবে না, ভাই আপনার কাছে পড়ায় চলে যাবে, দৌড়ায় চলে যাবে। তারপরে আপনি সেই বাপের কাছে যাবেন, বাপও একটা নেকি দেবে। কি ভয়াবহ অবস্থা! বাপও একটা নেকি দেবে না, যে বাপ এত কষ্ট করে লালন পালন করেছে, না খাওয়ায় খাওয়াইছে, আর এখন একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, তা একটা নেকি বাপ দিতে রাজি না, মা দিতে রাজি না, ভাই দিতে রাজি না, বোন দিতে রাজি না, কোনো মানুষ একটা নেকি দিতে রাজি না। ভাই এটা বসার কথা ছিল না। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই নেকি আমাদের দুনিয়ায় হাসিল করে যেতে হবে। আপনি দান ধ্যান করেন, আপনি জেনারেশন করেন, আপনি নামাজ কালাম পড়েন, আপনি সৎ পথে চলেন, আপনি আল্লাহকে ভয় করে চলেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, দেখে
সব আপনার জন্য লেগে চলবে। কালকে আমাদের ময়দানে আমরা যে মানুষের হাত নষ্ট করতেছি, মানুষের হাত দিচ্ছি না, এই হকের জন্য কালকে আমাদের ময়দানে দেখা যাবে পাহাড় সমান নদী নিয়ে আসছে। মানুষ যদি একবার সুবহানাল্লাহ বললে একটা এত বড় একটা গাছ হয়, ৮০ বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়াবে তার ছায়া অতিক্রম করতে পারবে না। ওই এত নেকি থপ করে ওখানে এখন দেখেছি কি এসব মিলে যায় এলাকা আছে পাহাড় সমান নেকি দিয়ে কালকে আমাদের ময়দানে হাজির হবে। আর আপনার পাওনাদারও এরকম এসে হাজির যে এক কষ্ট করেছে, এই পাওনাদারও হাল দিতে সব নিঃশেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনার আর নেকি একটাও নাই, আর সমান নেকি এখন একটা নেকিও আপনার না। যখন এখন অবস্থা নাকি এবার বলতেছে তাহলে নেকি যখন নাই তাহলে এখনো তো পাওনাদার রয়ে গেছে, তাদের ঘাড়ে চাপায় না তোর মা। কালকে আমাদের ময়দানে কোনো টাকা পয়সা চলবে না, যা যেতে দেবে দুনিয়া থেকে মিটে যেতে হবে। দুনিয়া থেকে মিটে গেলে আল্লাহ পাক আমার জন্য জান্নাত তৈরি করে দিয়েছে, এবং জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো বেহুদা কথা শোনা যাবে না, কোনো বাজে কথা শোনা যাবে না। অনেক কষ্ট হয়, কষ্ট পাওয়া যায়, এমন কোনো কথা জান্নাতের মধ্যে শোনা যাবে না। এমন এমন কথা শুনবেন মন খুশিতে ভরপুর হয়। মানুষের মন যত সে খুশি থাকবে, রোগ যদি যত কম থাকবে। এই জন্য জান্নাতের মধ্যে কোনো রোগ বলে থাকবে না, ভালো থাকবে না, কোনো প্রকার কষ্ট থাকবে না। এই ছেলেরা জান্নাতে যেতে রাজি আছে নাকি কাল? হ্যাঁ, ওহে জান্নাত कैसे तेरी शान है, लाल मोती के मकाम की मवदाल है, कस्तूरी की मावा और खजूरंग है, सब कुछ मौजूद का जुड़ दिलान माना है। और जलवान हिलती डुलती झुमती डोली चलती है, एक लगा के बैठी हुई तेरी मुमताज है। কত কষ্ট করে আমরা একটা বাড়ি মনের মতন তৈরি করতে পারতেছি না, যদিও নিজে গাছতে পারতেছি, ইলাস্টার করতে পারতেছি না, ইলাস্টার করতে পারলেও রং করতে পারতেছি না, রং করতে পারলেও কামিশন তৈরি করা যাচ্ছে না। এরকম করতে করতে যে জীবন শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, এখনো এই ঘরের কোনো মানসম্মত সাজগোজ করতে পারতেছি না। আর দুনিয়ার মধ্যে নেকি অর্জন করে যাব, পিতামাতার হক আদায় করে যাব, পাড়া প্রতিবেশীর হক আদায় করে যাব, যাকাত আদায় করে যাব, হজ ফরজের হক আদায় করে যাব, এরকম চার যত প্রকারের চাহিদা আছে পূরণ করে যাব, কালকে আমাদের ময়দানে আপনার আমার চাহিদা আল্লাহ পাক পূরণ করে দেবেন। কত চেষ্টা করেও একটা কেউ জোর সন্তুষ্ট করতে পারতেছে না, পারতেছেন নাকি? হ্যাঁ, আর জান্নাতের মধ্যে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক সন্তুষ্ট করবে। বান্দা তুমি জান্নাতের মধ্যে যা খাবার তাই পাবে। গাড়ি ছেড়ে গাড়ি পাবা, গাড়ি ছেড়ে গাড়ি পাবা, প্লেন ছেড়ে প্লেন পাবা, প্রাইভেট ছেড়ে প্রাইভেট পাবা, এসি ছেড়ে এসি।
যা চাবে তাই আল্লাহ পাক দান করবে। সামনে যে রমজান আসতেছে, রমজান আমরা কোনো প্রকারে ত্যাগ করবো, ঠিক আছে? আগে তাদের বাড়ি ভাত আছে, তারা রোজা রাখতে এই ভাত নিয়ে ধরো রোজা রাখবে, এই সমস্ত বড় কথা বলা যাবে না। তারপরে ভাত নেই, সেই রোজা রাখবো। আমি রোজা রাখতে পারতেছি না, আমি এই জন্য অন্যায় স্বীকার করি, আল্লাহ পাক চাই তো আপনাকে আমাকে মাফ করতে পারে। আর ঘাট ধরে বার করলে কোনো প্রকার ছাড়া কোনো প্রকার ছাড়বে না। রমজানের হয় আমাদের আয়োজন করতে হবে। একটা রমজানের একটা রোজার এত মূল্য, আজীবন রোজা রাখবেন, একটা রোজার সঙ্গে তুলনা হবে না। রোজা আল্লাহ পাক দিয়েছেন বান্দার গুনাহ মাফ করার জন্য। যে বান্দা রমজানে রোজা রাখবে আর তার গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ নবী কি করছেন, এক সময় মিম্বরের মধ্যে পা রাখছেন আর আমিন বলছেন, উত্তর দিতে পা রাখছেন আমিন বলছেন, উত্তর দিতে পা রাখছেন আমিন বলছেন, ইতির দিতে পা রাখছেন আমিন বলছেন। নামাজ পড়ে আর সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইরকম ইতিপূর্ব করেন নাই? যে হ্যাঁ, ইতিপূর্ব করেন নাই, কিন্তু এখন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বলছে যারা এই রমজান মাস পেয়েছে, এই রমজানের হক আদায় করতে পারে না, তার গুনাহ মাফ করে দিতে পারে না, তারা ধ্বংসে। আল্লাহ যদি আমি বলে এখন ছাড়া নাকি রমজান আমাদের বেশি বেশি আল্লাহ পাকের দরবারে সঠিক মতো রোজা রাখতে হবে। আরেকদিন খেতে যাবো আর দাওয়াত দিলে যাবেন, দাওয়াত দিলে যেতে সমস্যা নেই, দাওয়াত না দিলে যাওয়া যাবে না। মাইকে যদি ডাকে যাবেন, তার সমস্যা নেই, মাইকে দাওয়াত দেওয়া হলেও দাওয়াত, সমস্যা নেই। যাই এক প্লেটও দেবে, দুই প্লেট খাওয়া যাবে, মানে আল্লাহ পাকের কাছে রেজেক আপনি যা আছে রেখেছে আল্লাহ, তাই আপনি পাবেন। দুই প্লেট খাওয়া যাবে, তাহলে আপনার তৃপ্তি হবে না, দুই প্লেট খাওয়া তো তৃপ্তি হবে না। মানুষকে খাইলে তৃপ্তি হয়ে পেট কিন্তু ভরে, কিন্তু মানে কি পড়ান ভরে চোখ ভরে গেছে। এই জন্য রমজানের হক আমাদের আদায় করতে হবে। রমজানের হক আদায় না করলে আল্লাহ নবী এই আগুন মধ্যে পড়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাবে। তারপর বলছিলেন ধ্বংস ওই সমস্ত যারা তাদের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, এই পিতামাতাকে জ্ঞাপন করে তারা তাদেরকে খুশি করতে পারে, তাদের কোনো মাফ করতে পারে, তারা ধ্বংস হয়ে যাবে। তাদের মনে কষ্ট পায় এবং আক্রমণ করে তারা তাদের খুশি থাকে, তারা তাদের রাজি থাকে, তাই করতে হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন পিতামাতার সম্পর্কে, আল্লাহ নবী বলছেন পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জান্নাত। পিতামাতা যদি তোমার উপরে খুশি থাকে তোমার জন্য জান্নাত হবে, পিতামাতা তোমার উপরে নারাজ হবে তোমার জন্য জাহান্নাম হবে। এটা হবে পিতামাতা রাজি হবে, পিতামাতা নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। পিতামাতা নারাজ বেজার হবে, আল্লাহ বেজার হবে। পিতামাতা অসন্তুষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। পিতামাতা যদি হাত তুলে দোয়া নাও করে, মন থেকে দোয়া করে বলে
এমন কোনো আচরণ আমরা করবো না যাতে পিতা এবং মাতা আপনি গরিব হন, আপনি কিছু না দিতে পারেন, আপনি সকল মাকে দেখেন, বাপকে দেখেন, কেমন আছে জিজ্ঞাসা করেন, ভালো আছেন, খেয়েছেন, এরকম একটু শোনেন, তাতেও তারা সন্তুষ্ট হয়ে যায়। আপনি খাতে দিতে পারবেন না, একটা মিষ্টি কথাও দিতে পারবেন না, তাহলে ভালো লাগে পিতামাতাকে সন্তুষ্ট করতে। পিতামাতা আপনাকে যদি একেবারে দেখতে নাও পারে, তবুও আপনি তাদের দেখবেন। আমি বলতে গ্রামের মধ্যে আসছে যে তুমি পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবে না যে পিতামাতা পুরুষ হবে। আপনার হাজার হাজার টাকা তবু আপনার তুমি অনুভব করবে না। অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তো বড় করেছে, তোমার সেবা যত্ন করতে করতে তোমার পিতা মাতা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখন তুমি খাওয়া হয়ে গেছে, পিতার নাম জানা, পিতার মূল্য জানা, পিতার মনের কষ্ট দাও। ইনশাআল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে তারা তো কেন করতে রাজি হবে আগে টাকা বেঁচে নাই, তারা কি করবে? তারা তাদের চাচা যদি বেঁচে থাকে চাচার খেদমত করবে, তো বাপের খেদমত করবে। তারা যদি বেঁচে থাকে তারা খেদমত করবে, তো মায়ের খেদমত করবে। খালাও নাই, চাচাও নাই, তাহলে কি করবে? চাচা বাপের বন্ধু বান্ধবরা আছে তাদের খেদমত করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তাহলে পিতামাতা সারানে মার হয়ে আছে, তার সাথে তার সাথে ভালো আচরণ করবে। মায়ের সেবা করা সব ভালো।